हेलो फ्रेंड गुड मॉर्निंग এখন আমি সকাল সকাল পৌঁছে গেছি আসানসোল থেকে যাব আমি প্রয়াগরাজ। তো দেখুন আমার সময় দেখুন, তো এখন ঘড়িতে টাইম দেখুন 8টা বেজে 58 মিনিট হয়েছে। তো এরপর আসবে আমার একটা বন্ধু, তাকে আনতে যাচ্ছি প্ল্যাটফর্মের বাইরে, আর ওখান থেকে টিকিট করে নেবো। আর এই যে আমার পিছনে এই ট্রেনটা থেকে নামলাম আমি, যেটা বর্ধমান যাবে। তো চলুন ভিডিওটা আর লম্বা করবো না, তো বাইরে যাই, বাইরে থেকে দেখাচ্ছি। আমার বন্ধু আসছে। তো সকাল সকাল চায়ে চুমুক দিলাম আমি আর বিকাশ। তো আপনাদের সাথে পরিচয় করে দিই, এই যে বিকাশ, আমার ডান দিকে দেখতে পাচ্ছেন। আমি আর বিকাশ এখন চলছি রাস্তায় স্টেশনের দিকে। আমাদের সঙ্গমস্থলে পৌঁছে পরে আপনাদের দেখাবো। বলতে পারছি না ট্রেনে কি অবস্থা হবে, কারণ ট্রেনের জার্নি যেটা থাকবে সেটা তো চিন্তা করছি যে কি হবে, কারণ জার্নি কম্পার্টমেন্ট তো মেসেজ হয়ে যাবে শরীরে। দুটো কাজ হবে, একটা মেসেজ আর দ্বিতীয় নামবার সময় কোনো চাপ নিতে হবে না, অটোমেটিক নামিয়ে দেবে। 10:35 ট্রেন আছে আমাদের। তো আমি বিকাশকে পেয়ে গিয়েছি সাথে, এখন চললাম প্ল্যাটফর্মের ভেতরে। তো আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন। দেখুন আসানসোল চলুন ভেতরে গিয়ে দেখাচ্ছি আপনাদের। ট্রেন যখন আসবে ভিউটা দেখাবো, কি অবস্থায় যাবো আমরা। সাথে থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটু ভগবানের কাছে। তো ফ্রেন্ড এখন আমরা যাচ্ছি আসানসোল প্ল্যাটফর্মের ভেতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এই তো আমরা বসে আছি, দেখুন আমি আর বিকাশ প্ল্যাটফর্মের মধ্যে। আর এই যে আমার টিকিট করেছি 205 টাকা প্রয়াগরাজ জেনারেল কম্পার্টমেন্টে। হ্যালো ফ্রেন্ড, দাঁড়িয়ে আছে। তো এখন বসে আছি আমরা প্ল্যাটফর্মে, আর আমার সামনে আছে দেখুন বিকাশ দাঁড়িয়ে আছে, গল্প হচ্ছে। এখন আমাদের ট্রেন আসেনি, ট্রেন আসতে টাইম আছে, এখন 10:15 হলো হয়তো, আশা করি। এটা পিছনে যে দাঁড়িয়ে আছে ট্রেনটা, এটা হাওড়া অমৃতসর, আর এরপরেই ঢুকবে আমাদের পূর্বা এক্সপ্রেস। 10:15 টাইম আছে। এখন আর রয়েছে আমরা আসানসোলে, দেখতে পাচ্ছেন ভিউটা দেখুন। তো ব্লগটি দেখবেন সম্পূর্ণ, আশা করি ভালো লাগবে। যারা আসানসোল থেকে যেতে চান প্রয়াগরাজ, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ব্লগটি দেখবেন। তো যারা ভাবছেন বাড়িতে বসে যে আমরা প্রয়াগরাজ যাব কিন্তু কিভাবে যাব, তো তাদের জন্য বলছি, তো প্লিজ চলে আসুন, ভয় নেই, নির্দ্বিধায় আসুন আপনারা। এবং 144 বছর পর এই প্রয়াগরাজের যে মহাকুম্ভ হয়েছে, সেই কুম্ভতে আপনারা যোগদান করুন এবং স্নান করুন। সাই স্নান অনেক পূর্ণ ব্যাপার আছে, যে পরবর্তীকালে আমরা হয়তো নাও থাকতে পারি। আমাদের ট্রেন এখন ঢুকে গেছে আসানসোল পূর্বা এক্সপ্রেস, এটাতে চেপে পড়বো। দেখতে পাচ্ছেন পূর্বা এক্সপ্রেস ঢুকে গেছে আসানসোল প্ল্যাটফর্মে। তো এই ট্রেনটাতে এখন চাপবো আমি আর বিকাশ, যে বিকাশ আছে, বিকাশ আর আমি চাপছি। তা আশা করি আমাদের যাত্রা সফল হোক, এটাই চাইবো। আপনারাও চান ভগবানের কাছে যেন আমরা ঠিকঠাকভাবে পৌঁছে যাই এবং ফিরে আসি। ব্লগটি দেখবেন সম্পূর্ণ এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাম দেখুন, জাম দেখুন। তো ফ্রেন্ড আমরা চেপে গেছি পূর্বা এক্সপ্রেসের ভেতরে। তো দেখুন দাঁড়াবার মোটেও জায়গা নেই, তবু দাঁড়িয়ে আছি একজনের কাঁধে ভর দিয়ে। তো ভিতরে ভিউটা দেখুন, প্রচণ্ড ভিড়, কোথাও একটা ফাঁকা জায়গা নেই তিল ফেলার, এই ধরনের। আর আমাদের ট্রেনটাও ছেড়ে দিয়েছে আসানসোল থেকে। এরপরে স্টপেজ হচ্ছে ধানবাদ, এবং ধানবাদের পর হবে আপনার পরেশনাথ, আর পরেশনাথের পর হবে কোডারমা। এইভাবে ট্রেনটা আমাদের যাত্রা শুরু করেছে, এগিয়ে যাচ্ছে সামনের দিকে। এই বিকাশ দেখুন হাসছে, ও বুঝতে পারছে কি অবস্থা। তো যে চাপবেন সতর্কতা বজায় রেখে চাপবেন, কারণ আপনার
যে সামান থাকবে সেটা একটু লক্ষ্য রাখবেন। আর এই যে দেখুন আপনার থানবাদ তো দেখাতে পারেনি, পরেশনাথ থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আর আমি সামনে এসেছি গেটের সামনে এসেছি একটু দেখাবার জন্য আপনাদেরকে। এই পরেশনাথ স্টেশন থেকে ছাড়ছে, এখন কোডারমা দিকে রওনা দিল আমাদের ট্রেনটা। চলুন আগে আরও দেখাচ্ছি, আরও ভিডিও থাকবেন সাথে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং খুব সহজেই আপনারা যেতে পারবেন প্রয়াগরাজ স্টেশন যদি আমার এই ভিডিওটা দেখেন। তো দেখতে থাকুন পুরো ব্লগটি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সবাইকে জানাই মহাকুম্ভের শুভেচ্ছা। গয়া যাবি পিন্ড দিতে, গয়া থেকে ছেড়ে দিল। তো ফ্রেন্ড, এখন আমাদের ট্রেনটা গয়া স্টেশন থেকে ছেড়ে আর বেনারসের দিকে রওনা দিল। তো এর পরের স্টপেজ হচ্ছে বেনারস। তো হালত দেখুন কি হবে, তাড়াবার খালি জায়গাটুকু পেয়েছি, ঠিক আছে। তো এইভাবেই যেতে হবে, উপায় নেই। কখন সিট পাই দেখা যাক, যদি ভগবানের আশীর্বাদ হয় তো সিট অবশ্যই পাবো। তো এটাই হচ্ছে আমার সিট এখন আপাতত। দারুণ জায়গা পেয়েছি। তো তখন আমি ডাকছি কেন, ফাঁকা আছে, ফাঁকা আছে, আওয়াজ দিচ্ছি তো শুনছিস না? আরে আসতে পারবো তো, দরজা ওরা নেমেছিল না ছেলেগুলো, বলতো কোথায়? আরে পাঁচটাতে তখন তো ডাকছি আমি, আমি পড়াশোনাতে নেমে পড়েই তো আর উঠতে পারিনি। ব্যাগটা আপনার খালি মেছে কেন? তো ফ্রেন্ড, তো 144 বছর পর যে মহাকুম্ভটা 2025-এ পড়েছে, এটা কেউ মিস করবেন না। কারণ আগামী দিনে বা কারো লাইফে হয়তো দ্বিতীয়বার এটা হবে না বা আসবে না। তো তাই বলছি যে মিস করবেন না, আপনারা আসুন। 29 তারিখে শাহী স্নান আছে এবং 3রা ফেব্রুয়ারি শাহী স্নান আছে। এই দুটো দিন বেঁচে আছে শাহী স্নান। ওই দিনগুলোতে আপনারা অ্যাটেন্ড থাকার অবশ্যই চেষ্টা করুন এবং 29 তারিখে চেষ্টা করবেন তার আগেই আসার। चना बनाना হচ্ছে আমাদের, चना कच्चा चना 20 का, कच्चा चना 20 का एक। अभी 50 रुपए लेके खड़ा है, 50 টাকা দাঁড়িয়ে আছে বিকাশ। কাঁচা চনা খাবে। भीड़ देखिए कैसा है। नींबू गेरिन में खाता चला मोटा बड़ा 6 हो गया। धरिए भैया 120 एक और बना क्या होगी, कोई ना दे है। चलिए पार हुई है ऐसे जान कम्पार्टमेंट চাপলে পরে এরকমই হয়। দুটো জিনিস হয়, একটা মেসেজ ফ্রিতে মেসেজ হয়ে যায়, খুব ভালো রকম। আর একটা হচ্ছে নাম্বার সময় কোনো অসুবিধা হয় না, ঠেলে নেমে তো ঠেল মারবে যে নেমে যাবে। चना नींबू टमाटर कहां भिड़वा में वही तो यही कूल बोलते का बट बुड्ढा खुला पैसा देना ले रहा हूं ना, खुला देना, खुला देना, अंग्रेजी ना देना, ठीनो पैसा बढ़ाते जाओ लेते जाओ। বিকাশ ছানা পেয়ে গেছে, খাওয়া চলছে বিকাশের। বিকাশ পুরো খাচ্ছে, দেখতে পাচ্ছেন পুরা খা। তো বিকাশ অলরেডি খাওয়া চলছে। তো এখন কিনলো বিকাশ আমার জন্য 1 প্লেট আরো এক্সট্রা, টোটাল 2 প্লেট 40 টাকা, 20 টাকা প্লেট। যেটা আমাদের আসানসোলে 10 টাকা প্লেট, সেটা এখানে 20 টাকা। তো যাক, একটু খেয়ে টেস্ট করে দেখি। টেস্ট আছে, দারুণ টেস্ট। কাগজির রস এবং টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে বানিয়েছে। এটা মুখরোচক খাবার। আপনারাও আসবেন তো খেয়ে দেখবেন। আর জেনারেল কম্পার্টমেন্টে এইভাবে জার্নি করে একটা উপভোগ করুন, আপনারাও এনজয় পাবেন। মাঝে মধ্যেই ঠেলা খাচ্ছি আর দাঁড়িয়ে আছি। এরপর ঢুকছে আমাদের মুঘলসরাই স্টেশন ঢুকছে। তো দেখা যাক কি খাবার পাওয়া যায় মুঘলসরাইয়ে।
খুব ভালোই লাগছে, এনজয় করুন, আপনারাও আসবেন, এনজয় করবেন। আমরা এখন এনজয় করছি। তো এখন আমাদের মুঘলসরাই পৌঁছে গেছি আমরা। দেখা যাক এখানে মুঘলসরাই এখন টাইম হচ্ছে 5:52। খাবারও চলে এসছে, চাল ফল সব চলে এসছে। এটা কি আছে? খানা কি ওটা দেখি, পকোড়া নাকি? পকোড়া বলছে। আরে ভাই, মির্চি পকোড়া। चलो भाई, पकौड़ा ले लीजिए विकास। 4 गो पकौड़ा कितना? 4 गो कितना है? 20 का 4, 5 रुपया। 20 के 4 है, 20 के 4 है। আর कुछ है ही नहीं। এখন আমরা মুঘলসরাই ঢুকে গেছি। মুঘলসরাই এসে পরে গরম পকোড়া 20 টাকায় 4টা, বেশ বড় বড় সাইজ। रेलवे पुलिस एसे गेছে, रेलवे पुलिस खाना भी साथ में। তো এখন রেলওয়ে পুলিশ চেক করছে ব্যাগ। তো এই ধরনের ব্যাগ চেক করা উচিত আছে, কারণ আতঙ্কবাদীদের হামলা হওয়ার টার্গেট যেটা আছে সেটা যাতে সফল না হয়, তার জন্য এই ধরনের চেক হওয়া অবশ্যই দরকার আছে। গরম গরম পকোড়া খেয়ে কেমন সুস্থি এলো, মনে হচ্ছে পেটের মধ্যে কিছু একটা ফল পেলাম। ব্যাগ চেক হচ্ছে। তো আমাদের ট্রেন ঢুকছে এখন বেনারসে। তো এখানে এসে আমরা সিট পেলাম। এখনো বেনারস স্টেশনে ট্রেনটা পৌঁছেনি, তার আগে সবে দাঁড়িয়ে গেছে। তো আমি একটা বাংকারে সিট পেয়েছি এবং আমার নিচে আছে বিকাশও একটা সিট পেয়েছে, দেখাচ্ছি বিকাশকে। তো প্রচণ্ড ভিড় আছে। যাক, এখানে এসে পরে কাশী বিশ্বনাথে এসে পরে একটা সিট পেলাম। ভগবানের ইচ্ছা, দেখলে বুঝতে পারবেন কি অবস্থা। দেখো হ্যালো ফ্রেন্ডস, তো আমাদের বেনারস ছেড়ে এখন প্রয়াগরাজের দিকে ট্রেন ছুটছে। আর বেনারসে এসে পড়েই আমরা, আমি আর বিকাশ দুজনে বসতে পেয়েছি আর কি। খুব টাফ জার্নি ছিল, এত ভিড় হয়েছিল বলা মুশকিল। কি করে বোঝাবো, যারা দেখছেন আমার ব্লগ তারা অবশ্যই জানবেন। বিকাশ ঢুকে আছে। বিকাশ ঘুমাল লিখে রে। ফাইনালি আমরা প্রয়াগরাজে পৌঁছে গেছি। আসানসোল থেকে যে প্রয়াগরাজ ট্রিপটা ছিল, তো আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। আর পৌঁছে করে দেখাচ্ছি এখন ভিডিওটা যে আমরা বার হবো এবার। আমাদের ঘড়িতে এখন টাইম হচ্ছে 9:55। আমরা প্ল্যাটফর্মে বার হচ্ছি। এই দেখুন কুম্ভ মেলার ফটো সব দাঁড়িয়ে আছে, হোর্ডিং দেখতে পাবেন নেমে পড়ে। তো আমরা এখন পৌঁছে গেলাম টোটো করে প্রয়াগরাজ। তো আমরা স্টেশনের বাইরে এসে পরে টোটো পেয়ে গেছিলাম। 15 থেকে 20 মিনিট লেগেছিল আমাদের এই প্রয়াগরাজে পৌঁছতে। তো এটা হচ্ছে সঙ্গমস্থল। তো আমরা এখন 4 নম্বর সেতুতে আছি, যেটা সেক্টর নাম্বার 4, সেটার উপর দাঁড়িয়ে আছি। এবার ওই পারে যেতে হবে নাগাদের কাছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার ব্লগটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সাথে থাকার জন্য। ওয়েলকাম টু প্রয়াগরাজ। চলে আসুন আপনারাও।